সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করছি। তোমাদের বিষয় হিন্দু ধর্মের পঞ্চম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ দেশপ্রেম নিয়ে আলোচনা করছি। তোমরা সেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিছু রিডিং দেওয়া আছে তৃতীয় পরিচ্ছেদে। এই রিডিংগুলো তোমরা বাসার মধ্যে ভালো করে পড়ে নেবে। 99 পৃষ্ঠার পরে তোমাদের 100 পৃষ্ঠায় তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে আরও কিছু রিডিং দেওয়া আছে। এরপরে কার্তবীর্যার্জুনের দেশপ্রেম সম্পর্কে কিছু আলোচনা করা আছে। এগুলো তোমরা সুন্দর করে 100 পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়ে নেবে। এরপরে তোমাদের একটি 101 পৃষ্ঠার মধ্যে একটি চিত্র দেওয়া আছে। চিত্রের নিচে কিছু রিডিং দেওয়া আছে। রিডিংগুলো ভালো করে পড়ে এবং 102 পৃষ্ঠায় তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে সেখানে বলা হয়েছে দেশের প্রতি ভালোবাসা প্রকাশের কয়েকটি উপায় সহপাঠীদের সাথে আলোচনা করে লেখো। অর্থাৎ এখানে তোমাদের দেশের প্রতি ভালোবাসা প্রকাশের কয়েকটি উপায় তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে আলোচনা করে এ ঘরের মধ্যে লিখতে বলা হয়েছে। চলো আমরা তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঘরের ভিতরে তোমরা কি লিখবে, চলো এই উত্তরটি তোমরা দেখে আসো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ঘরের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছি। প্রথম ঘরে লিখেছি দেশের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা প্রকাশ করা। দ্বিতীয় ঘরে লিখেছি নিজের দায়িত্ব স্বচ্ছতার সাথে পালন করা। 3 নম্বর ঘরে লিখেছি দেশের আইন মেনে চলা। 4 নম্বর ঘরে লিখেছি দেশের সম্পদ ও পরিবেশ রক্ষা করা। 5 নম্বর ঘরে লিখেছি দেশের সুনাম বৃদ্ধিতে কাজ করা। আর সর্বোপরি লিখেছি প্রয়োজনে দেশের জন্য ত্যাগ স্বীকার করা। আশা করছি এই ছকটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছকটির পরে আমরা দেখতে পাচ্ছি নিচে আরেকটি ছক পূরণ রয়েছে। এখানে বলা হয়েছে তোমার বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মহান বিজয় দিবস পালনের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করতে চাও নিচের ছকে লেখো। এখানে একপাশে দিবসের নাম লেখা আছে, পাশে তারিখ লেখা আছে, পাশে কর্মসূচি লেখা আছে। চলো আমরা এই উত্তরটিও খুব সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। আমি সুন্দর করে ছকটি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে ছকের মধ্যে লিখবে। চলো উত্তরটি দেখে আসি। এটি হলো তোমাদের উত্তর। এখানে দেখতে পাচ্ছ দিবসের নাম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারিখ হচ্ছে 21শে ফেব্রুয়ারি। কর্মসূচি হলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। 2 ভাষা শহীদদের নিয়ে আলোচনা সভা। 3 প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরে দিবসের নাম দেওয়া আছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, এটার তারিখ হচ্ছে 26শে মার্চ। কর্মসূচি হলো জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা। 3 সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। দিবসের নাম আছে মহান বিজয় দিবস, এটার তারিখ হলো 16ই ডিসেম্বর। কর্মসূচি হলো জাতীয় পতাকা উত্তোলন। 2 আলোচনা সভা। 3 মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই উত্তরটি খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছ। এই ছকটির পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 102 এর পরে 103 পৃষ্ঠায় তোমাদের অনুশীলনী দেওয়া আছে। এখানে অনুশীলনীর মধ্যে প্রথমে বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান আছে। এই খালি ঘরের মধ্যে তোমাদের উত্তরগুলো বসাতে হবে। চলো আমরা এই শূন্যস্থানের উত্তরগুলো দেখে আসি। এটি হলো তোমাদের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান 1 নম্বর নিজের দেশকে যিনি ভালোবাসেন তিনি, উত্তর হলো দেশপ্রেমিক। 2 কর্মেই মানুষের মেধার পরিচয়, অর্থাৎ তুমি মানুষের পরিচয় দিতে পারবে অথবা মেধার পরিচয় লিখতে পারবে। 3 জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, উত্তর হবে স্বর্গাদপি। 4 দেশ আমাদের কাছে মায়ের মতো, উত্তর হবে মায়ের মতো। আশা করছি এই শূন্যস্থানগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। শূন্যস্থানের পরে আমরা দেখতে পাচ্ছি বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে বলা হয়েছে। চলো আমরা এই বাম পাশ এবং ডান পাশের উত্তরটাও সুন্দর করে দেখে আসি। এটি হলো তোমাদের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ আমি এক পাশে বাম পাশের বাক্যাংশগুলো রেখেছি, অন্য পাশে ডান পাশের বাক্যাংশের সঠিক উত্তরগুলো দিয়েছি। 1 কার্তবীর্যার্জুন ছিলেন অত্যন্ত, উত্তর হলো সৎ ও ধার্মিক। 2 লঙ্কার রাজা ছিলেন রাবণ। 3 দেশের প্রতি রয়েছে সকলের শ্রদ্ধা ও ভালোবাসা। 4 দেশপ্রেম একটি নৈতিক গুণ। আশা করছি এই বাম পাশ এবং ডান পাশটি খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছ। বাম পাশ এবং ডান পাশের পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে 3টি। এই যে 1 2 3 এই 3টি সঠিক উত্তর। আমরা কোনগুলো উত্তর হবে শুদ্ধ উত্তরটি আমরা উত্তরটি দেখে আসি।
এই হলো তোমাদের উত্তর। 1 নম্বর দেখো, দেশের জন্য কঠোর পরিশ্রম ও আত্মত্যাগে প্রকাশ পায়, উত্তর হলো দেশপ্রেম। আশা করছি এই 1 নম্বর উত্তরটা তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা দেখবে 2 নম্বর প্রশ্নের উত্তর। নিজের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আমাদের কি করতে হবে, উত্তর হলো ভালো কাজ করতে হবে, এই যে টিক চিহ্ন দিয়ে রেখেছি। 3, লঙ্কার রাজা রাবণ ছিলেন অত্যন্ত অত্যাচারী, ঘ লাস্টেরটা হবে অত্যাচারী। আশা করছি এই সঠিক উত্তরগুলিও তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। সঠিক উত্তরের পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর 1, 2, 3, 4, 5। আমি এই 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খুব সুন্দর করে ছোটো করে তোমাদের জন্য সাজিয়েছি। চলো আমরা সেই উত্তরগুলো দেখে আসি। এই হলো তোমাদের উত্তর। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর। 1, কয়েকজন দেশপ্রেমীর নাম লেখো। উত্তর, আমাদের ইতিহাসে কয়েকজন মহান দেশপ্রেমী হলেন ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রের মধ্যে রাজা কার্তবীর্যার্জুনও একজন মহান দেশপ্রেমিক ছিলেন। 2, দেশপ্রেম কিসের মাধ্যমে প্রকাশ পায়? উত্তর, দেশপ্রেম মূলত দেশের জন্য নিজের স্বার্থ ত্যাগ করা, দেশের মানুষের কল্যাণে কাজ করা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং নিজের সৎকর্ম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রকাশ পায়। 3, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে প্রকৃত দেশপ্রেমী কি করেন? উত্তর, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে প্রকৃত দেশপ্রেমী নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের রক্ষায় ঝাঁপিয়ে পড়েন। তিনি শত্রুর বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে নিজের প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। 4 নম্বর, পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণের শ্রীরামচন্দ্রের কি প্রকাশ পেয়েছে? উত্তর, পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণের শ্রীরামচন্দ্রের গভীর দেশপ্রেম, মাতৃভক্তি ও ন্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে। লঙ্কা জয়ের পর অতুলনীয় ধন সম্পদের মোহ ত্যাগ করে তিনি নিজের জন্মভূমি অযোধ্যাতে ফিরে আসেন, যা তার অন্যান্য দেশপ্রেমের প্রমাণ। 5 নম্বর, রাজ্য আক্রান্ত হলে কার্তবীর্যার্জুন তার সৈন্যদের কি বলেছিলেন? উত্তর, রাজ্য শত্রু দ্বারা আক্রান্ত হলে মহান রাজা কার্তবীর্যার্জুন তার সৈন্যদের অত্যন্ত বীরত্বের সাথে উদ্বুদ্ধ করে বলেছিলেন যে জন্মভূমি আমাদের মায়ের মতো, মাতৃভূমিকে রক্ষা করা আমাদের পরম ধর্ম। শত্রুর কাছে মাথা নত না করে দেশের স্বাধীনতা রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই সংক্ষিপ্ত প্রশ্ন 5টি তোমরা অত্যন্ত সুন্দর করে বুঝতে পেরেছ। এই সংক্ষিপ্ত প্রশ্নের পরে আমরা দেখতে পাচ্ছি 2টি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। এই 2টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর আমরা খুব সুন্দর করে দেখে আসি। এটি হলো তোমাদের উত্তর। 1, দেশ আমাদের কাছে কেন মায়ের মতো? উত্তর, একটি শিশু যেমন মায়ের কোলে জন্মগ্রহণ করে মায়ের বুকের দুধ ও পরম মমতায় ধীরে ধীরে বড় হয়ে ওঠে, ঠিক তেমনি আমরা আমাদের জন্মভূমির মাটিতে জন্মগ্রহণ করেছি। দেশের আলো, বাতাস, জল, ফলমূল এবং অন্ন গ্রহণ করে আমরা বেঁচে আছি ও জীবন ধারণ করছি। মা যেমন আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে আঁকলে রাখেন, দেশ বা জন্মভূমিও তার সমস্ত প্রাকৃতিক সম্পদ দিয়ে আমাদের লালন পালন করে। মায়ের প্রতি আমাদের যেমন চিরন্তন ঋণ থাকে, দেশের প্রতিও তেমন আমাদের গভীর দায়িত্ব ও ঋণ রয়েছে। এই আত্মিক ও জীবনদায়ী সম্পর্কের কারণেই দেশ আমাদের কাছে পরম পূজনীয় মায়ের মতো। আশা করছি এই 1 নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্ন, কার্তবীর্যার্জুনের দেশপ্রেমের কাহিনী তোমাকে কিভাবে উজ্জীবিত করে? উত্তর, রাজা কার্তবীর্যার্জুনের দেশপ্রেমের কাহিনী আমাদের হৃদয়ে গভীর দেশাত্মবোধ এবং নৈতিকতার শিক্ষা জাগ্রত করে। যখন তার রাজ্য বহিরাগত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছিল, তখন তিনি কোনো কাপুরুষতা দেখাননি বা আত্মসম্পন্ন করেননি, বরং তিনি তার প্রজাদের এবং সৈন্যদের মাতৃভূমির মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ করেছিলেন। তার এই বীরত্বপূর্ণ কাহিনী আমাদের শেখায় যে নিজের ব্যক্তিগত স্বার্থ বা জীবনের চেয়েও দেশের স্বাধীনতা ও সম্মান অনেক বড়। এটি আমাদের বিপদে ধৈর্য না হারিয়ে দেশের কল্যাণে কাজ করতে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং নিজের মাতৃভূমিকে অন্তরের সাথে ভালোবাসতে গভীরভাবে উজ্জীবিত করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই 2টি প্রশ্ন তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমি তোমাদের
পঞ্চম অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে আমাদের ধর্মের ক্লাস তোমাদের চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্মের ক্লাস ইতিমধ্যে শেষ হয়েছে। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে করব, কোন অধ্যায় নিয়ে করব, আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের ভিডিওগুলো করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।